Info Kids. ফয়সাল শহরের ছেলে। গ্রীষ্মের ছুটিতে দাদুর গ্রামের বাড়ি বেড়াতে আসে। সারা দিন গ্রামজীবন উপভোগ করলেও রাত হলেই গ্রামটা অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। ফয়সাল জানতে চায় এই নীরবতার আড়ালে লুকিয়ে থাকার রহস্যটা আসলে কী, আর সেই খোঁজেই জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে। সন্ধ্যায় ফয়সাল তার দাদুর সাথে বসে গল্প করছিল। দাদু একটু চিন্তিত কণ্ঠে বললেন, দাদু, সারাদিন তো অনেক ঘোরাঘুরি করলে, কিন্তু রাতে বাইরে যেও না। আমাদের গ্রামের প্রান্তে যে একটা পুরনো বটগাছ আছে, ওখান থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। সবাই বলে ওখানে নাকি ভূত থাকে। দাদু, সাবধান, রাতে ভুলেও বাইরে যেও না। ফয়সাল শহুরে ছেলে, সে সব ভূতপ্রেত বিশ্বাস করে না, কিন্তু মনে মনে কৌতূহল জেগে ওঠে। সেদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে গেছে, ফয়সালের চোখে ঘুম নেই। হঠাৎ বাইরে শুনতে পেল অদ্ভুত এক শব্দ, শিকল টানার মতো আওয়াজ। ফয়সাল চুপিসারে দরজা খুলে বাইরে বের হলো। পুরো গ্রাম নিস্তব্ধ। চাঁদের মিটমিট আলোয় সব কিছু আবছা দেখা যাচ্ছে। দূরে পুরনো বটগাছটার চারপাশে কুয়াশা জমে আছে। হঠাৎ সে দেখল একটা অদ্ভুত ছায়ামূর্তি কুয়াশার ভেতরে। ফয়সালের গা শিউরে উঠল, বুক ধড়ফড় করে উঠে। তবুও সে ভয়ে ভয়ে সামনে এগিয়ে গেল। মনে মনে বলল, ভূত বলে তো কিছু নেই, দেখি আসলে ব্যাপারটা কি। ধীরে ধীরে সে বটগাছের কাছে পৌঁছালো। দেখল দুজন লোক বটগাছের নিচে কিছু লুকোচ্ছে। তারা বড় বড় বস্তায় কিছু রাখছে, আর ইচ্ছে করে শিকল ঝনঝন করছে, যেন ভয় ছড়িয়ে সবাইকে দূরে রাখা যায়। ফয়সাল বুঝল, গ্রামের মানুষকে ভয় দেখিয়ে তারা গোপনে চুরি করা জিনিস এখানে লুকায়। ঠিক তখনই ওরা ফয়সালকে দেখে ফেলে। একজন ফিসফিস করে বলল, এই ছেলেটা সব দেখে ফেলেছে, ধরো ওকে। ফয়সাল দৌড়াতে শুরু করল। চাঁদের আলোয় গাছপালা এড়িয়ে কোনো মতে দাদুর বাড়ি ফিরে গেল। হাঁপাতে হাঁপাতে দাদুকে সব ঘটনা খুলে বলল। দাদু সঙ্গে সঙ্গে গ্রামবাসীকে ডাকলেন। সবাই মিলে বটগাছের দিকে গেল। সেখানে দেখা গেল ঠিক ফয়সালের কথা মতোই লোক দুজন চুরি করা বস্তা লুকাচ্ছে। তারা হাতে নাতে ধরা পড়ল, স্বীকার করল গ্রামবাসীকে ভয় দেখিয়ে এখানে তাদের চুরি করা জিনিস রাখত, যেন কেউ সাহস করে এদিকে না আসে। তাই অদ্ভুত শব্দ করত, শিকল টানত। গ্রামবাসীরা রেগে গেল, চোর দুটাকে পুলিশের হাতে তুলে দিল। গ্রামবাসীরা হতবাক, কেউ বিশ্বাসই করতে পারছে না এতদিন তারা মিথ্যা ভয়ে বন্দী ছিল। সবাই ফয়সালের সাহসের প্রশংসা করল। দাদু ফয়সালের মাথায় হাত রেখে বললেন, ভয় অনেক সময় মানুষকে ভুল পথে চালায়, কিন্তু সত্যের মুখোমুখি হলে সব মিথ্যা ভেঙে যায়। ফয়সাল হাসল, তার চোখে সাহসের ঝিলিক। সেদিন থেকে গ্রামবাসী আর ভূতের ভয় করে না। সবাই আবার নির্ভয়ে চলাফেরা করতে শুরু করল। গল্পের শিক্ষা: ভয় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু সাহস মানুষকে সত্যের মুখোমুখি দাঁড় করায়।